শুভ সকাল। আজ ঘুম ভেঙেই মন ভালো হয়ে গেল। কি কারণে ভালো হয়ে গেল তা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো সিফাত বাজার থেকে আম নিয়ে এসে আমাকে ডাকতেছিল। পরে দেখি কতগুলো আমরুপালি নিয়ে আসলো, তো আমি পাকা আমগুলো কেটে নিলাম। তো সিফাতকে বললাম যে একটা কাঁচা আম পাইরো গাছ থেকে, তো একটা কাঁচা আম পারলো দুপুরে ভর্তা খাওয়ার জন্য। তো দেখেন আমার মেয়েটা কত দুষ্টামি করতেছিল কাঁচা আমটা নিয়ে। তো মেহজাবিন এদিকে আমটা ছিলে নিচ্ছে, ভর্তা বানাবো তার জন্য। তো সিফাত বলতেছিল যে দেখ হাত কেটে যাবে তোদের, আমার কাছে দে। তো সিফাত নিয়ে কেচে দিচ্ছে আমটা। আমি ওইদিকে শুকনো মরিচ পোড়াচ্ছিলাম ভর্তা বানানোর জন্য। তো এদিকে আমার মেয়েটা সবাইকে আম কুচি নিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। এদিকে ও বাবা কাস্তা ছিল, ওদিকে সবাইকে নিয়ে দিচ্ছে। তো এই যে আমি ভর্তা বানাচ্ছি, 3টাই শুকনো মরিচ দিব যেহেতু বাচ্চারা খাবে তার জন্য। তো দেখেন আমার মেয়েটা গড়াগড়ি খাচ্ছে আমার সাথে। ও ভর্তা খাবে, ওই যে হাত দিয়ে বাটি থেকে নিচ্ছে। তো ওর জন্য মরিচ ছাড়া রেখে দিব, ও তো আর জাল খেতে পারবে না তার জন্য। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইরা যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি বেশি বড় ভিডিও করি না, ছোট ছোট ভিডিও দেই, কেউ স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না। অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো এই যে সিফাত 2টা হাঁস কিনে নিয়ে আসলো। ও বলল সকালে যে রান্না করে দিতে পারবো কিনা, ওরা পার্টি করবে। তো আমি বললাম যে হ্যাঁ পারবো। তো হাঁসগুলা খুবই ভালো হয়েছে। অনেক হাঁস আছে, বাঁচতে খুবই কষ্ট হয়, ছোট ছোট পশম থেকে যায়। এগুলোর ভিতরে ছোট পশম ছিল না, তার জন্য তাড়াতাড়ি বাছা হয়ে গিয়েছে। তো প্রায় 2 থেকে 2.5 কেজি মাংস হয়েছে, খুবই ভালো হয়েছে। তো এই যে আমার রান্না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।